আমরা দেখেছি সেটা 100 কোটি টাকা কমিয়ে দিয়েছে, সেটা এখন 298 কোটি টাকা, মানে 300 কোটি টাকা হয়ে গেছে। তাও প্রায় 160 কোটি টাকা তারা বলছে 5% ইন্টারেস্টে আমাদেরকে লোন দেবে। কাজে দেখুন, আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এখানে যদি তারা এই পরিমাণে আমাদেরকে লোন হিসাবে দেয় তাহলে পরে এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাবে। আমি মনে করি কমপ্লিট যেটা 300 কোটি টাকাও তারা যেটা ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে, এটা কমপ্লিটলি গ্রান্ট হিসাবে সিটি কর্পোরেশনকে দেওয়া হোক, যাতে আমরা জনগণকে সার্ভিস দিতে পারি। আমি এটাই বলছি যে কারো এই ব্যাপারে যদি কোনো ধরনের মিসকনসেপশন থাকে অথবা সেটাকে মিস ইন্টারপ্রিটেশন করে, তাহলে আমি বলতে চাই এটা কমপ্লিটলি ইকুইপমেন্টস কেনার জন্য। আর এই বীরজা খাল আমি আপনাদের বলছি এটা 57টা খালের মধ্যে একটা খাল। কাজে এই বীরজা খালটা শুধু ক্লিন করার জন্য ম্যাক্সিমাম আমাদের যে সরকারি যে বাজেট আছে এবং আমাদের যে ইজিবিদের যে বাজেট হয়েছে সেটা ম্যাক্সিমাম 50 লাখ টাকা। যদি কেউ সেটা আমরা এটা জামাতে ইসলাম আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি, সেটা 50 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না আমাদের ইজিবিতে। কাজে তারপরে আমরা বলছি যে পরিমাণে কাজ আমরা হয়তোবা মনে করেছিলাম যে ক্লিন হওয়ার কথা, সেখানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পড়ে আছে। সেটা এখন আমাদেরকে আবারও ক্লিন করতে হবে। আমাদের সিটি কর্পোরেশনের যে স্পেশাল টিম আছে তারা আগামীকাল থেকে আবার এটা ক্লিন আপ কার্যক্রম শুরু করবে। কাজে আমরা মনে করি আমরা যে 57টি খাল পর্যায়ক্রমে যে কাজগুলো আমরা করে যাচ্ছি ক্লিন এবং মেনটেন করার জন্য, যে ইকুইপমেন্টসের আমরা বারবার বলছি যে 300 কোটি টাকা এখন হয়ে গেছে, সেটা যদি আবারও 100 কোটি টাকা বাড়িয়ে আমাদেরকে যদি বিনা শর্তে, বিনা সুদে, বিনা ঋণে আমাদেরকে যদি সেটা গ্রান্ট দেওয়া হয়, জনগণ সেটা উপকৃত হবে। আমি আবারও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছি, আর যত্র ময়লা না ফেলার জন্য আমি বলছি, কারণ এখানে সব জায়গায় ময়লা আপনারা ফেলে এটাকে ডাস্টবিন শহরে পরিণত করবেন না। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, যেখানে যেখানে স্ল্যাব নাই, যেখানে যেখানে আপনাদের রিস্ক পয়েন্টগুলো আছে, এখানে আমাদের যে প্রোটেক্টিভ ওয়ালগুলো হয়তোবা দেওয়া নেই অনেকগুলো, সেগুলো আপনারা বলবেন, আমরা সেটা ইনশাল্লাহ ঠিক করে দেব। আমরা সবসময় মনে করি আমাদের কাজ হচ্ছে জনগণের জন্য, জনগণের পাশে আছে আমরা থাকবো ইনশাল্লাহ। এই জলাবদ্ধতার হাত থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ হয়তোবা নিস্তার দিয়েছে, আমাদেরকে আরও কাজ করে যেতে হবে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে, কারণ এই শহরটা আমাদের শহর, এই শহরকে আমাদেরকে ভালোবাসতে হবে। এবং আমি আবারও বলছি, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, ককশিট এগুলি ফেলবে।